নবী রাসূল কিংবা অলি আউলিয়াগণ প্রয়োজনের তাগিদে মাঝে মাঝে এমন কিছু ঘটনার অবতারণা করেছিলেন, স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে দেখলে সেই সমস্ত ঘটনা পুরোপুরি অলৌকিক বলে মনে হয়। নবী রাসূলগণ যখন এই সমস্ত ঘটনার অবতারণা করেন তখন তাকে বলা হয় মুজিজা। ঠিক সেই একই রকম ঘটনার অবতারণা যখন কোনো অলি আউলিয়াগণ করেন তখন তাকে বলা হয় তারামত। সিলেটের হজরত শাহ জালাল রহমতুল্লাহ আলাইহি সম্পর্কেও বেশ কিছু অলৌকিক ঘটনা প্রচলিত আছে। সেই সমস্ত ঘটনা মানুষের মুখে মুখে প্রচলিত এবং সেগুলোর মধ্য থেকে কিছু কিছু গ্রন্থিত হয়ে বই আকারে প্রকাশিত হয়েছে। লোকমুখে প্রচলিত ঘটনাগুলো মানুষ ভেদে কিছুটা এদিক সেদিক হয়ে যায়, সেজন্য লোকমুখে প্রচলিত কারামতগুলোকে পাশ কাটিয়ে বইয়ের প্রকাশিত একটা ঘটনার আলোকপাত এই ভিডিওতে করা হলো। হজরত শাহ জালাল রহমতুল্লাহ আলাইহির জন্মস্থান ছিল ইয়েমেন। তিনি জন্মস্থান ছেড়ে ভারতবর্ষে ইসলাম প্রচার করেছেন। এমন সময় তার জন্মভূমির কাছে যাওয়ার খুব ইচ্ছে হলো এবং সেখানে গেলে তিনি তার বাবা মায়ের কবরও জিয়ারত করতে পারবেন। উল্লেখ্য যে শাহ জালাল রহমতুল্লাহ আলাইহির জন্মের আগেই তার পিতা মারা গিয়েছিলেন এবং তার জন্মের কয়েক মাসের মাথায় তার মাতাও মারা যান। হজরত শাহ জালাল রহমতুল্লাহ আলাইহির 12 জন সঙ্গী নিয়ে তিনি ইয়েমেনের দিকে রওনা হন। সেই সময়ে ইয়েমেনের বাদশাহ ছিলেন সুলতান ওমর আশরাফ। ততদিনে হজরত শাহ জালাল রহমতুল্লাহ আলাইহির জ্ঞান গরিমা, আধ্যাত্মিকতা ও অলৌকিকতার খবর সারা বিশ্ব জুড়ে পরিচিত হয়ে গিয়েছিল। ইয়েমেনের বাদশাহ ও তার অলৌকিকতার বিষয়ে শুনেছিলেন। তিনি যখন শুনলেন যে হজরত শাহ জালাল রহমতুল্লাহ আলাইহি ইয়েমেনে আসছেন তখন তার ইচ্ছে হলো হজরত শাহ জালাল রহমতুল্লাহ আলাইহির আধ্যাত্মিকতার গভীরতা কতটুকু সেটা পরীক্ষা করে দেখবেন। সেই উদ্দেশ্যে তিনি হজরত শাহ জালাল রহমতুল্লাহ আলাইহিকে এবং তার সাথীদেরকে তার রাজ দরবারে মেহমান হিসেবে আমন্ত্রণ জানান। হজরত শাহ জালাল রহমতুল্লাহ আলাইহি ও তার সঙ্গীরা ইয়েমেনের রাজ দরবারে উপস্থিত হলে তাদেরকে শরবত পরিবেশন করা হয়। হজরত শাহ জালাল রহমতুল্লাহ আলাইহিকে পরীক্ষা করার জন্য ইয়েমেনের বাদশাহ তার শরবতে বিষ মিশিয়ে রেখেছিলেন, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে হজরত শাহ জালাল রহমতুল্লাহ আলাইহি শরবত পান করেন এবং তাদের কিছুই হয়নি। তিনি সুস্থ এবং স্বাভাবিক ছিলেন। কিন্তু অপরদিকে ইয়েমেনের বাদশাহ সাধারণ শরবত খেয়েই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। প্রচলিত তথ্য অনুসারে হজরত শাহ জালাল রহমতুল্লাহ আলাইহি তার আধ্যাত্মিকতার বলে আগে থেকেই শরবতে বিষ মেশানোর বিষয়ে বুঝতে পেরেছিলেন, কিন্তু তারপরেও তিনি শরবত পান করেছিলেন, কারণ তার ভরসা ছিল মহান আল্লাহ তাআলার উপর। তিনি ভাবলেন, আল্লাহ সব কিছুই পারেন, আমাদের হায়াত থাকলে মহান আল্লাহ তাআলা চাইলে এই বিষকেও নিষ্ক্রিয় করতে পারেন। অন্যদিকে তিনি চাইলে সাধারণ পানিকেও বিষে পরিণত করতে পারেন। ইসলামের নিয়ম অনুসারে খাবারের শুরুতে বিসমিল্লাহ বলতে হয় এবং এই বাক্যটির অনেক অলৌকিক গুণ রয়েছে। তারা সকলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শরবত পান করেছিলেন এবং সকলে নিরাপদ ছিলেন। অপরদিকে বিষহীন সাধারণ শরবত পান করেই ইয়েমেনের বাদশাহ মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন। মহান আল্লাহ তাআলার লীলা খেলা বোঝা বড়ই কঠিন। বিষ হয়ে যায় শরবত আর শরবত হয়ে যায় বিষ। এই ঘটনা দেখে অত্যন্ত ভীত হয়ে ইয়েমেনের বাদশার পুত্র সিংহাসন ছেড়ে দিয়ে হজরত শাহ জালাল রহমতুল্লাহ আলাইহির সাথী হয়ে চলে আসেন। সবাই বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা, ইসলামের আরও এমন চমকপ্রদ কাহিনী জানতে চাইলে ভিডিওটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন।